আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে গাজর আর চিকেন দিয়ে সহজ এবং মজাদার একটি পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা বিকেলের নাস্তায় তৈরি করে দিলে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পাকোড়াটা বানানোর জন্য নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম পরিমাণ মুরগির মাংসগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে। আমি এই পাকোড়াটা গাজর দিয়ে বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়েই এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তো আমি খুব ভালোভাবে গাজর আর পেঁয়াজটা মেখে নিয়েছি। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে যতটুকু পরিমাণ চালের গুঁড়া আর ময়দা নিয়েছি, আপনাদের কিন্তু এর থেকে বেশি অথবা কম লাগতে পারে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, ঠিক এভাবে করে মেখে নিতে হবে। এখন ছোট ছোট সাইজ করে আমি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। যখন দেখবেন গাজরগুলো আর খুলে যাচ্ছে না, ঠিক তখন বুঝতে হবে ময়দা আর চালের গুঁড়ার পরিমাণটা ঠিক আছে। তো আমি এখন এই পাকোড়াগুলো ভেজে নিব। এইরকম সাইজ করে ভেজে নিচ্ছি। এরপর পাকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এর থেকে ছোট অথবা বড় সাইজ করেও ভেজে নিতে পারেন। তো এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিব, নইলে কিন্তু হাই হিটে ভাজতে গেলে উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর আমি যেহেতু গাজরগুলো একটু পাতলা করে কেটে নিয়েছিলাম, তাই গাজরটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো উল্টে পাল্টে আমি এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন পাকোড়ার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো পাকোড়াগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই পাকোড়াটা তুলে নিচ্ছি। আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পাকোড়াটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বিকেলের নাস্তায় ঝটপট এই পাকোড়াটা ভেজে দিলে আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।